নমস্কার বন্ধুরা, সবিতাস কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি তোমাদেরকে করে দেখাবো লুচি, কিন্তু এই লুচি যে কোনো ব্রত পালনের দিন বা একাদশীর দিন খাওয়া যায়। আমি সাবু দিয়ে এই লুচি তৈরি করেছি, একদম ফুলকো ফুলকো লুচি, আর খুব সফট হয়, খেতেও খুব ভালো হয়। তাহলে চলো দেখে নিই কীভাবে এই সাবু লুচি তৈরি করতে হয়। আমি এই প্যাকেটের সাবু নিয়ে নিয়েছি। সাবুগুলো খুব সুন্দর, পরিষ্কার, ধবধবে, কোনো নোংরা ময়লা নেই। আমি 2 কাপ সাবু নিয়ে নিয়েছি। এবার এই সাবুদানাকে শুকনো খোলায় ভেজে নেব। আমি যে প্রসেসে লুচি করেছি, এই প্রসেসে যদি লুচি করো তাহলে সেই লুচিগুলো খুব নরম তুলতুলে হবে, খেতেও ভালো লাগবে। যে কোনো উপবাসের দিন বা একাদশীর দিন তোমরা এইভাবে লুচি করে খেতে পারো। অনেকেই এমনি সাবু খেতে পছন্দ করে না। এইদিকে আমি দেখো একটি কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি সাবুদানাগুলো ঢেলে দিলাম। সাবুদানাগুলো ঢেলে দেওয়ার পরে অনবরত নাড়তে হবে আর গ্যাসটাকে লো ফ্লেম করে রাখতে হবে। একদম ধিমি আঁচে সাবুদানাগুলোকে ভেজে নিতে হবে আর অনবরত নাড়তে হবে যাতে তলা লেগে না যায়। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে ভাজতে হবে। আর সাবুর কালারের চেঞ্জ হবে না, এরকম সাদাই থাকবে, অথচ ভালোভাবে ভাজা হয়ে যাবে। সাবুদানাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি একটি মিক্সারের জারে করে সাবুদানাগুলোকে নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি গুঁড়ো করে নেব। দেখো আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করলেও সাবুদানাগুলো একটু দানা দানা থাকে। এবার একটি ছাঁকনির সাহায্যে আমি সাবুদানাগুলোকে এইভাবে চেলে নেব। চেলে নেওয়ার পরে এই দেখো এরকম পর্যায়ে এসছে। সাবুদানাগুলো একদম ফাইন মিহি হবে না, একটু দানা দানা থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি 2টো আলু নিয়ে নিয়েছি। এই আলু দুটোকে গ্রেট করে এই সাবুর মধ্যে দিয়ে দেব। আলু দিতেই হবে। আলু দেওয়ার কারণে এই সাবু লুচিগুলো নরম হবে আর বাইন্ডিংটাও ভালো হবে। এবার আমি সমস্ত আলুগুলো গ্রেট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণ আমি সন্দক লবণ নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। এবার আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেব কিছুক্ষণ। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করব। একটু মাখতে সময় লাগবে, অল্প অল্প জল দিতে হবে আর মাখতে হবে। আর এই মাখতে মাখতে যে একটা ডো তৈরি হবে, ডোটা একটু নরম ডো তৈরি করতে হবে। আমি খুব শক্ত ডো তৈরি করিনি, একটু নরম ডো তৈরি করেছি। নরম ডো তৈরি করলেও যখন রেস্টে রেখে দিতে হবে, রেস্টে রেখে দেওয়ার পরে দেখা যায় যে ডোটা খুব মানে জলগুলো সব এই সাবুদানা টেনে নেয়। সাবুদানা যেহেতু জল সোপ করে, সেই কারণে একটু সফট ডো তৈরি করতে হবে। বেশ কিছুক্ষণ ধরে তোমরা এই ডোটাকে মাখবে, একটু ঠেসে ঠেসে মাখবে। যত মাখা হবে তত ভালো হয়। এই দেখো আমার একটা ডো তৈরি হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিলাম। আধ ঘন্টা পরে ফিরে এসেছি। দেখো ডোটা এরকম পর্যায়ে এসছে। দেখো ডোটা কতটা শক্ত হয়ে গেছে, সমস্ত জলটা টেনে নিয়েছে সাবুতে। এবার এই ডোকে অল্প অল্প জল দিয়ে আবার বেশ খানিকক্ষণ মাখতে হবে, একটা নরম ডো তৈরি করতে হবে। দেখো নরম একটা ডো
তৈরি হয়ে গেছে। আমি আবার জল দিয়ে বেশ খানিকক্ষণ মেখে নিয়েছি, আর হাতে লেগে যাচ্ছে, যাতে হাতে লেগে না যায় তাই আমি কিছুটা সাদা তেল নিয়ে ডোয়ের উপরে আমি মাখিয়ে দিলাম। ডোয়ের উপরে দিয়ে দেওয়ার পরে আমি আবার কিছুক্ষণ মাখিয়ে নিয়েছিলাম, আর দেখো হাতে আর লেগে যাচ্ছে না তেল দেওয়ার কারণে। এবার আমি এই দুভাগ করে নিচ্ছি এই ডোটাকে। এবার একটা লেচি কেটে আমি বড় একটা রুটির আকারে বেলে নেব। ময়দার তৈরি লুচি করার সময় আমরা ছোট ছোট করে লেচি কেটে নিই এবং ওই ছোট লেচিগুলি ছোট ছোট লুচি তৈরি করে নিই। কিন্তু সাবুর তৈরি লুচি যদি ছোট লেচি করে কাটি তাহলে সাইডগুলো ফেটে ফেটে যায়, সেই কারণে একটা বড় রুটির আকারে তৈরি করে নিয়ে যে কোনো বাটি বা গ্লাসের শেপ দিতে পারো। এবার আমি বাটি নিয়ে নিয়েছি, আর দেখো বাটি দিয়ে কেটে নেওয়ার পরে লুচিটা কত সুন্দর হয়েছে। সাইডে ফাটার কোনো মানে প্রশ্নই আসে না, খুব সুন্দর হয়ে গেছে, একদম গোল গোল হবে, আর লুচিগুলো দেখতেও সুন্দর হবে। তোমরা ছোট বড় যে কোনো শেপেই করতে পারো। আর আমি এভাবেই সমস্ত লুচিগুলো কেটে নিয়েছি। তোমরা যে কোনো ব্রত পালনের দিন বা একাদশীর দিন এইভাবেই লুচি তৈরি করো বাড়িতে, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এইভাবেই আমার সমস্ত লুচিগুলো আমি বেলে নিয়েছি। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করো, যাতে তারা আমার এই ভিডিও দেখে উপকৃত হয়। আর বন্ধুরা, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এদিকে আমি একটি লোহার কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল ঢেলে দিয়েছি পরিমাণ মতন। তেল গরম হয়ে গেলে আমি এক এক করে সমস্ত লুচিগুলো ভেজে নেব। দেখো সাবুদানার লুচি হলেও সাবুদানার লুচিগুলো বেশ ভালো ফুলকো ফুলকোভাবে ফুলে উঠেছে। এই সাবুদানার লুচির সঙ্গে তোমরা নিরামিষ আলুর দমের সঙ্গে পরিবেশন করতে পারো, কিন্তু আমি আলুর দমের সঙ্গে পরিবেশন করিনি, আমি টক দইয়ের সাথে পরিবেশন করেছি, আর সাথে কিছু ফল দিয়ে পরিবেশন করেছিলাম। আমি শসা দিয়ে ডেকোরেশন করেছি। তোমাদের কেমন লেগেছে আমার ডেকোরেশনটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমার সমস্ত লুচিগুলো ভাজা হয়ে গেছে। দেখো লুচিগুলো দেখতে কত সুন্দর লাগছে। দেখো আমার এই লুচিটা কত সুন্দর ফুলেছে, আর এই লুচি আমি তোমাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখো কতটা সফট হয়েছে, খেতেও অসাধারণ টেস্টফুল। আর আমি নিজে খেয়ে দেখেছি, আর আমি যে রেসিপিগুলো করি সেটা আমি নিজে করে নিজে খেয়ে যদি দেখি ভালো হয়েছে তবেই তোমাদের কাছে সেটা শেয়ার করি। তাহলে বন্ধুরা আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে ফিরে আসব। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।